5 আগস্ট চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে গুলি করে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। কোন কোন অভিযোগে আনুষ্ঠানিক বিচার হবে 14 জুলাই সে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখনও রাজধানীর চানখারপুলে চলছে নৃশংসতা। সেদিনও আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ, গুলি করে মানুষ হত্যার নির্দেশ দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। আর এই নির্দেশ দেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ঊর্ধ্বতনের এমন নির্দেশনা পেয়ে আরও বেপরোয়া হয় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন ছাত্রদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে চালায় নির্বিচারে গুলি। চানখারপুলে ওই দিন শহীদ হন স্কুল ছাত্র আনাস সহ 6 জন। সেই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার 4 আসামির পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। পলাতক 4 আসামির পক্ষেও অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শুনানি শেষে মামলার চার্জ গঠনের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন বলছে, রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যে নির্দেশনা এসেছিল তা বাস্তবায়ন করে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। কাজেই কারোরই দায় এড়ানোর সুযোগ নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছিলেন এবং এই প্রচেষ্টা চালানোর জন্য তারা যে এহেন অপরাধ নাই যেটা করেন। একজন কনস্টেবলকে আপনারা দেখেছেন গুলি করছে, যে লোকটা তার থেকে অনেক দূরে আছে, যে লোকটা ঢিল মারলে তার গায়ে লাগবে, টার্গেট করে গুলি করছে। তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম এসে বসছেন, রেস্ট নিচ্ছেন, আবার উঠে যায় গুলি করছে। ন্যায় বিচারের প্রত্যাশা আসামিপক্ষের আইনজীবীদের। বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার সুযোগ ছিল না পুলিশ কনস্টেবলদের। সুপেরিয়র রেসপন্সিবিলিটির কথাটা ওইটা বলেছি আমরা। আরেকটা ভিকারিয়াস লাইবিলিটি, এখানে এই মাস্টার অ্যান্ড এজেন্টের ব্যাপারে আমরা যেহেতু সে একটা আন্ডারে আছে, কমান্ডের আন্ডারে আছে, সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল সেই কমান্ডটা পালন করেছে। ওইখানে এডিসি আক্তারুজ্জামান কমান্ডিংয়ে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এডিসি আক্তারুজ্জামান এবং এসি ছিল, সেখানে একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারেন এবং তিনি নিরস্ত্র ছিলেন। তিনি যেহেতু পুলিশের একজন কনস্টেবল, তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার উপর প্রযোজ্য দেশীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন। এর আগে সকালে এই মামলায় কারাগারে থাকা 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক আছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 4 পুলিশ কর্মকর্তা। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।